হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা অমরনাথ থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে বা ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক, দেখা যাক কি কি ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে। আর এই এমসিকিউগুলো যদি তুমি রেডি করতে পারো তাহলে তোমরা আশা করা যায় সব কটা এমসিকিউ কমন পেয়ে যাবে পরীক্ষাতে। তো চলো শুরু করা যাক। দেখো, অমরনাথ প্রথম যে কোশ্চেনটা রয়েছে আজকে সেটা হচ্ছে, দ্য গিভেন টেক্সট ইজ টেকেন ফ্রম দ্য বুক। কোন বই থেকে নেওয়া হয়েছে? দ্য মাস্টার অ্যাজ আই স হিম। ওকে, আচ্ছা। সেকেন্ড কোশ্চেন, দ্য ফাইনাল অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড ইন ইসলামাবাদ। পরবর্তী প্রশ্ন, দ্য সাইজ অফ সাম অফ দ্য মংস টেন্টস ওয়াজ স্মল। এরপরে রয়েছে, দ্য ওয়ার্ড রেমনস্ট্রেট মিনস অপোজ। এইখানে এই যে একটা ও প্রথমে পড়ে গেছে, এটা হবে না, হ্যাঁ, এটা একটু টাইপিং মিস্টেক আছে। এখানে হবে এখান থেকে অপোজ। অপোজ মানে হচ্ছে বিরোধিতা করা বা কোনো কিছুর প্রতিবাদ করা, ঠিক আছে? তো রেমনস্ট্রেট মানেও কিন্তু সেম। আচ্ছা, মুঘল গার্ডেন্স ইজ সিচুয়েটেড অ্যাট আচ্ছাবল। তার পরবর্তী প্রশ্ন, দ্য ক্যাম্পার্স ওপেন শপ অ্যাট কি ফিউ হল্টিং প্লেসেস। ওকে, আচ্ছা। দ্য গ্রুপ অফ পিলগ্রিমস ওয়াজ স্মল। এরপরে রয়েছে, দ্য এক্সার্পড অমরনাথ ইজ এ টাইপ অফ এ ট্রাভেলগ। ওকে, একটা ভ্রমণ কাহিনী। আচ্ছা, তারপরে রয়েছে, দ্য মংস ফিল্ড দ্য স্বামীস টেন্ট থ্রু আউট দ্য ডে। দ্য ওয়ার্ড গেরুয়া মিন্স অরেঞ্জ। এখানে দেখো ওটা পড়েনি, ঠিক আছে? এখানেও একটা টাইপিং মিস্টেক রয়েছে, এখানে অরেঞ্জ হবে। এরপরে রয়েছে, দ্য রিয়েল নেম অফ সিস্টার নিবেদিতা ইজ মার্গারেট নোবেল। পরবর্তী প্রশ্ন, দ্য টার্ম ওপেন এয়ার মিল মিন্স কি আউটডোর ডাইনিং। দ্য আদার ওয়ার্ল্ডলিনেস মেড স্বদেশ অ্যান্ড বিদেশ। কী হবে অ্যান্সারটা? ইনডিস্টিংগুইশেবল। ওকে, আচ্ছা। এরপরে রয়েছে, দ্য মংস টকড অ্যাবাউট শিবা। স্বামী ফেল্ট সিম্প্যাথি অ্যান্ড লাভ টুয়ার্ডস মোহামেডানিজম। ওকে, আচ্ছা। পরবর্তী প্রশ্ন, সিস্টার নিবেদিতা ওয়াজ দ্য ডিসাইপল অফ স্বামী বিবেকানন্দ। একজন শিষ্যা ছিলেন সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের। তারপরে, সিস্টার নিবেদিতা রেফার টু হারসেলফ অ্যাজ স্বামীজিস কী হবে ডটার। সিস্টার নিবেদিতা নিজেকে স্বামীর কি বলেছে, মানে মেয়ে হিসাবে বা কন্যা হিসাবে এখানে রেফার করেছে। দ্য ক্যাম্পার্স লেফট বিফোর ডন। ডন মানে হচ্ছে ভোর। ওকে, সিস্টার নিবেদিতা ওয়াজ বর্ন ইন আয়ারল্যান্ড। আচ্ছা বল, এখানে দেখো এটা পড়েনি, এখানেও টাইপিং মিস্টেক আছে। আচ্ছা বল ইজ ইন দ্য স্টেট অফ কাশ্মীর। দ্য স্পট অফ দ্য লাইটনিং অফ ইভিনিং ফায়ার টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল গ্যাদারিং। হেয়ার দ্য ওয়ার্ড আর্জড ইজ ইউজড টু মিন ইনসিস্টেড। ওকে, পরবর্তী প্রশ্ন, হু সোয়ার্মড অ্যাবাউট দ্য স্বামী? দ্য লার্নড মংস। At the halting places, the process of opening of shops happened very quickly. The writer of the extract is Sister Nivedita. Swami announced his desire to go to Amarnath. Here, the word otherworldliness refers to religion. এরপরে রয়েছে, দ্য ওয়ার্ড স্বদেশ ইন দ্য টেক্সট মিন্স নেটিভ কান্ট্রিম্যান। পরবর্তী প্রশ্ন, সিস্টার নিবেদিতা ডায়েড অন অক্টোবর 13। দ্য তহসিলদার্স টেন্ট ওয়াজ সিচুয়েটেড বাই স্বামীজিস টেন্ট অ্যান্ড সিস্টার নিবেদিতাস টেন্ট। অমরনাথ ইজ এ পার্ট অফ এ biography. The monks could not understand the Swami's sympathy and love towards Mohammedanism. এরপরে দেখো 33 নম্বর প্রশ্ন, দ্য স্বামী ইনসিস্টেড অন টকিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড।
এখানে দায়ের টি এখানে পড়েনি, মানে টাইপিং এখানেও মিস্টেক রয়েছে, এখানে টি হবে, দ্য ওয়ার্ল্ড হবে, ঠিক আছে। দ্য আদার ওয়ার্ল্ডলিনেস প্রিভেন্টেড দ্য মংস ফ্রম কনসিভিং দ্যাট হিন্দুজ অ্যান্ড মোহামেডানস ওয়ার নট রাইভেলস। দ্য ব্রড স্ট্রিট ran through the middle of one part of the camp। ওকে, এখানে দ্য ক্যাম্প হবে, ঠিক আছে, দ্য ক্যাম্প। এর পরের প্রশ্ন রয়েছে, অ্যামং হুম ডিড দ্য স্বামীজিস ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক। অ্যান্সার হবে দ্য মংস। পরবর্তী প্রশ্ন, দ্য ক্যাম্পার্স লেফট বিহাইন্ড অনলি শিজ অফ দেয়ার কুকিং ফায়ার্স। নিবেদিতা ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1867, হুজ নেইবারহুড টেন্ডেড টু ফর্ম এ social center, the Tehsildars. The size of Gerua tents was compared to umbrella. পরবর্তী প্রশ্ন, the monks remained absorbed in conversation with the Swami. They saw the march of gathering hosts in Islamabad. পরবর্তী প্রশ্ন, the monks swarmed about the Swami at every halting place. ক্লিয়ার? তারপরে দেখো রয়েছে, the Gerua tents belong to the monks. People encamped in a field. সো এই ছিল কিছু অমরনাথ থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ। যদি এই এমসিকিউগুলো তোমরা ঠিকমতো রেডি করো, ঠিকমতো মুখস্থ করে ফেলো, তাহলে এখান থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষাতে। ওকে, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমার জন্য ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।